আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার এসেছি আরেকটা গাছের নিচে। সেই দিন ছিলাম আমি কোথায়, আমলকি গাছের। আজকে আসছি এটা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডাটা আমি নিয়ে এটির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে বাংলায় বোধহয় বলে মেসওয়াক, আমাদের এখানে বলে মেসেক গোটা। মেসেক গোটা খুব রেয়ার একটা হলেও এই ফলই বলা যায়, কারণ এটা অনেকভাবে খাওয়া হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে এই পাতাটা অসাধারণ। এটা খুব পরিষ্কারই আছে, আমি দেখাই। এভাবে খাওয়া যায়। মানে আমরা সাধারণত ডালে টালে বিভিন্ন টক জাতীয় খাবার যখন প্রয়োজন হয় তৈরি করার জন্য তখন ব্যবহার করে থাকি। এই মেসওয়াক দিয়ে আজকে আমি এটাকে আরও কিছু নাম থাকতে পারে হয়তো বা, আমি জানি না। এটা কিন্তু পাহাড়ে পর্বতে বেশি থাকায় তো আমি প্রতিবারেই কিন্তু আমার এখানে প্রায় 2-3টা গাছ এরকম আছে বিভিন্ন টপে। সারা বছরই আমি কিন্তু টক পাতাটা ব্যবহার করে থাকি। তো আজকে আমার এই সময়কালে কিন্তু এটা ধরে, আরও আগে থেকে ধরেন মাসখানেক আগে থেকে 15 দিন আগে থেকে এরকম করে ধরা শুরু হয়েছে। তো এটা এই সিজনের মানে এই সময়কালের শেষ, বেশি দিন থাকবে না, হয়তো আর 10-15 দিন থাকতে পারে। তখন আবার এগুলো দেখেন গাছগুলো ডাটাগুলো একদম মরে গেছে না, এগুলো মরে গেছে। এই অবস্থায় এই ফলগুলা হলো, এরপরে এটা পুরো মরে গিয়ে আবার সুন্দর করে নতুন গজাবে, পাতা সবুজ হয়ে যাবে। তো সারা বছর আমরা কিন্তু এই পাতাটা ব্যবহার করতে পারি। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনাদের এই মেসেক গোটা, আমাদের বলে মেসেক গোটা দিয়ে আমি তৈরি করব মজার খাবার। কিন্তু আমার তো গাছের মধ্যে অনেক কম, তার জন্য আজকে করবে একরকম, আর বাকিটা আমি মুখে বলে দিব কি করা যেতে পারে। তাহলে আর দেরি নয়, বলে দেই আবার একই কথা। সেটা হচ্ছে রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বলবেন আমি নতুন আর কি ধরনের খাবার তৈরি করে দেখাতে পারি। খাবার বলে কথা নেই, আমার খুব ইচ্ছা আপনাদেরকে আরও চট্টগ্রামের অনেক কিছু দেখানোর আমার আছে। ইনশাল্লাহ আপনারা থাকেন আমার সাথে, আমি সব কিছু ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন দেখেন, এখন ছিঁড়ছি কীভাবে। এটা খুব শক্ত হয়ে থাকে, তো শক্তর জন্য আমি একটু কাটার মেশিন ইউজ করব। ছোটো হ্যান্ড কাটার দিয়ে আমি এটা নিব। আমি তারপরে একটা চেষ্টা করে দেখি আপনাদেরকে দেখানো যায় কি না। মানে অনেক শক্ত ছেড়া যায় না, তবে কাটার মেশিন ব্যবহার করছি। আমি কাটা শুরু করলাম। এরকম কাটার মেশিন দিয়ে হলে ভালো। 1-2টা ছোট আছে, ছোটোগুলো কাটবো না। এটা আবার এখান থেকে ছিঁড়ে তরকারিতে এইভাবে এইগুলো দেওয়া যায়, ফলগুলো দেওয়া যায়, গোটাগুলো দেওয়া যায়। এটার ভিতরে বিচিটা পরিষ্কার করতে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে আমি এটা নিয়ে নিচ্ছি, এই লাইনটা পুরো নিয়ে নিব। এই যে এইভাবে কেটে নিতে হবে। খুব ভাল লাগে যখন নিজের গাছের জিনিস মানে হাতে ধরে পারতে তৈরি করা যায়, রান্না করা যায়। যে কোনো জিনিস একটা ছোট পাতা হলেও খুব মায়া লাগে। আমার এখানে কিন্তু এইটার সাথে ব্যবহার করব একটু পুদিনা পাতা আছে, পুদিনা পাতাটাও আমি গাছ থেকে উঠাবো। এই সময় ধনিয়া পাতা, পুদিনা পাতা খুব করা যায়, তো ওগুলো দিয়ে আরেকদিন আমি সুন্দর সস বানাবো, তখন দেখাবো। আমার গাছ থেকে সুন্দর দেখেন কত বড় বড় পুদিনা পাতা নিলাম। দেখেন এদের মধ্যে আমি কম পাইনি, অনেকগুলো আমি পেলাম। আর এগুলা দিয়ে আজকে কি করব, চাটনি বানাই না, এটা ভালো হবে। একটু নরম করে চাটনি করব। এটা সুবিধা হচ্ছে আমরা বিকালবেলা, এখন তো সন্ধ্যাবেলায় বেশ একটু ঠান্ডা ভাব, আর সবাই আমরা একটু
কুরকুরে মুরকুরে কিছু খাই। তো আমার মনে হয় ওগুলো দিয়ে আমাদের চাটনিটা, অর্থাৎ লাইকে সসও বলতে পারেন, একটু নরম করে করলে এটা সসের মতো হয়ে যাবে, আমরা এটা খেতে পারি। আরেকটা হচ্ছে সবচেয়ে মজার খাবার, সেটা হচ্ছে জেলি। এটা কিন্তু খুব ভালো জেলি হয় এটা দিয়ে। তো জেলি তো এখন আর এত অল্প দিয়ে জেলি করলে আসলে হবে না, আর একটু বেশি দরকার। তো নেক্সট বার নিশ্চয়ই আমি জেলিটা দেখাবো আপনাদেরকে। তো আমি তাহলে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কারটা একটু পরে ধোয়া যাবে, কিন্তু পরিষ্কারটা আগে করতে হবে। পরিষ্কার করেও ধোয়া যায়, এমনি ধুয়েও পরিষ্কার করা যায়। আমি যেভাবে কাটছি দেখেন, এইভাবে নিয়ে নেবেন। এই যে গোটা থেকে এটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে। আমি এটার এক সাইডে নিয়ে নিই, কারণ গাছ থেকে পেরেছি একদম পরিষ্কার, এগুলা কোনো মাটিতে পড়ে নাই, সবগুলা হাতে হাতে ছিল। তো যার জন্য আমরা একটু করে ধুয়ে বসিয়ে দিলেও হবে। এই বিচিটা খাওয়া যাবে না, বিচিটা এইভাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বিচিটা যেহেতু একদম পরিপক্ক হয়ে গেছে এগুলা, তো এই জন্য এই বিচিগুলো যখন এখানে পড়বে, দেখেন বিচিগুলো দেখাচ্ছি, এগুলো অনেকগুলো চারা হয়ে যাবে। বর্ষাকালে তো প্রচুর চারা এখানে হয়ে যায়। আমি এখানে রাখলাম, এগুলো কিন্তু অনেক চারা হবে। তো আমরা তাহলে এইভাবে এগুলো ছাড়িয়ে নিই, ঠিক এইভাবে। ভিউয়ার্স, এটা আমার শেষ শাক, মেসোয়াক গোটা। এটা হয়ে গেছে আমার, সব সুন্দর করে শেষ হয়ে গেল, দেখেন কাটাটা। এখন আমি এখানে, এটা এমনি পরিষ্কার, তারপরেও তো যেহেতু গাছ থেকে পেরেছি একটু বালিটা থাকতেও পারে। আমি এটা এখানে একটু পানি দিয়ে ইয়ে করে নিব, এখান থেকে আমি ধুয়ে ফেলবো। একদম মনে হচ্ছে গোলাপের পাপড়ি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার মনে হয় এটা দিয়ে আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। সেটা হচ্ছে, আমরা কাপড়ে যেমন টাই ডাই করি, কালার করি না, আমরা কাপড়ে যেমন খয়ের থাকে, ডালিমের খোসা থাকে, হরিতকি থাকে, এগুলো দিয়ে আমরা কিন্তু, যারা এই রঙের কাজ করেন ওরা কিন্তু এটা ব্যবহার করে। আমার মনে হয়, আমার হাত ইতিমধ্যে লাল হয়ে গেছে, এটা দিয়ে আমার মনে হয় আমরা যদি চেষ্টা করে দেখি ওরকমই কিছু করা যেতে পারে। আমি আর একটু পানি দেব এখানে। এখন আমি কিন্তু এটাকে একটু সেদ্ধ করতে দেব। হ্যাঁ, একটু বালি নেই, তারপরে আমরা একটু ধুলাম, যেহেতু পুরি বালিটা তো থাকেই থাকে। এবার আমি এটাতে পানি ঢেলে দিই, আর এখানে সাথে একটু সিরকাও দিব। সিরকা দেওয়ার কারণটা হচ্ছে, আমি যদি একটু রেখে খাই তাহলে একটু সিরকা দিতে হবে, আর সাথে সাথে খেয়ে টেয়ে শেষ করে ফেলে পানি দিয়ে সরাসরি করা যায়। এখানে একটু সিরকা দিচ্ছি, একটু লবণও দিব, এক ফোঁটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি চাটনি আকারে খাবো, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এটা সিদ্ধ হতে হতে আমি একটু গ্রেট করে নিই আমার আদা রসুনটা। আমার এখানে হাতে দেখতে পাচ্ছেন আমার চমৎকার একটা আমি বক্স নিয়েছি। এই বক্সটার মধ্যে আমি ধুয়ে টুয়ে রেখেছি আগে থেকে, এগুলো সব ধুয়ে টুয়ে রাখতে হবে। এখানে প্রথমে আদাটাকে গ্রেট করবো আমি। এটা একটু মোটা আর এটা হচ্ছে পাতলা, যেটাই করি না কেন আমি চিকন করে করলে পাতলাটাতে করব, আর মোটাটাতে করলে একটু মোটা হবে। এগুলো চাইলে আমরা শিলপাটাতেও বাটতে পারি, তবে আমাদের যখন সুযোগ আছে এভাবে নেওয়ার, আমাদের শিলপাটার প্রয়োজন নাই। একটু আদা, একটু রসুন
আমি যদি আপনারা দেখেছেন অনেক বড় একটা টুকরা নিয়েছি, আমার সবগুলো লাগবে না। যেমন এখানে প্রায় আমার 1 টেবিল চামচের মতো হয়ে গেছে, আমার লাগবে অলমোস্ট ওরকমই। তারপর আমরা আরেকটু চাইলে এটা দিতে পারি একটু। রসুনটা আমি দিচ্ছি এবার। এগুলো আমরা একটু কেটে কেটে দিয়ে দিলে হয়ে যায়, মিশে যাবে। আমার পাশে একটা মাঠ আছে, এখন ছুটির দিন, সব স্কুল বন্ধ, সবাই আছে সারাদিন খেলাতে আর চিল্লাতে। চমৎকার দেখেন ভিউয়ার্স, কি চমৎকার ভাবে এটা অনেকটা বিটের মতো। আপনার বিট তো চিনেন, সবাই সালাতে আমরা খাই, ওই কালারটার এসে গেছে। কিন্তু আমার নাকের মধ্যে আমি যে ঘ্রাণটা পাচ্ছি, এটা একটু টকটক ভাবের ঘ্রাণটা আসছে। এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি একটু ঘুটে নিব, তাহলে আবার কাজ হয়ে যাবে। এখানে একটু চুলা আঁচটা একটু সামান্য কমিয়ে দিচ্ছি, এখন এটা সিদ্ধ হবে। এখানের মধ্যে আমি এখন পুদিনাটাও দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাক একসাথে। এখানে চাইলে একটু কাঁচামরিচের পেস্টও আমরা দিতে পারি, যেহেতু আমি ফ্লেক্সটা ব্যবহার করব বলে কাঁচামরিচটা দিই নাই। তবে পুদিনার ঘ্রাণ তো আপনারা জানেন, এটা অসাধারণ। পুদিনা অনেক উপকারে লাগে, এটা খেতেও খুব মজা লাগে। সব মিলায়ে এটা দিলাম। আমি চুলার উপরে কিন্তু ঘোটা শুরু করেছি, আসলে এটা উচিত না। নিয়ম হচ্ছে চুলা থেকে নামিয়ে তারপরে ঘুরতে হবে। আমি একটু তাড়াতাড়ির জন্য এটা করলাম। এইভাবে হয়ে গেল, একদম খুব সুন্দর করে পেস্টের মতো হয়ে যাবে। আর আমরা যখন জেলি করব, জেলি করলে কিন্তু এটা আবার চালনিতে কিছুর উপরে নিয়ে এটাকে খুব ভালো করে ঘুটে তারপরে চেড়ে নিতে হবে, রসটাকে আবার ফুটাতে হবে। তা আমাকে অত কিছু করতে হবে না, আমরা একটানে এটা করে ফেলছি। আমি নামিয়ে নিচ্ছি, আমার এটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, ছোট্ট কড়াইতে দেওয়া যেতে পারে, এতে দেওয়া যায়। যেহেতু আমার জিনিসটা কম, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিব, এই 4 চামচ, 1 চামচ। এখন এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি আমার আদা রসুনটা একটু দিচ্ছি। এটা আমি চাইলে একসাথে সিদ্ধতে দিয়ে দিতাম, কিন্তু এটাতে দিলে একটা সুবিধা কি, একটু সতে করলে ঘ্রাণটা ভালো আসে। খুব একটা ঘ্রাণ নাকের মধ্যে আসছে, অনেক সুন্দর। শুকনো পাতা পড়ছে গাছের উপর থেকে, ওটা আরেকটা আর্টিস্টিক ব্যাপার। এখানে আমি 2-4 চামচ দিয়ে দিলাম। আমার এটা মরিচটা কিন্তু বেশ ঝাল, লবণটা হিসাব করে দিই, কারণ একবার লবণ দেওয়া হয়েছে। এটা একটু
অনেকে আস্ত মরিচও দেয়, কিন্তু আমি আস্ত মরিচ দিই না, এইভাবে ফ্ল্যাক্স করে দিয়ে তারপরে দিই। এখানে আমি গুড়টা সব দিব, কারণ বেশ টক এটা। এখন আমি এখান থেকে একটু ঝোলটা দিই। এটা হতে থাকবে। এটা একটু দিয়ে দিলাম এই কারণে গুড়টা একটু গলে গেল, এই পানিটাতে একটু গুড়টা গলে যাবে। এখন বাকিগুলোও দিয়ে দিচ্ছি। এখন এটা একটু পানিটা টেনে ফেলবো। আর এটা যদি আমরা সসের মতো খেতে চাই, তাহলে আমি যা দিয়েছি সবগুলো আবার একটা চাটনিতে নিয়ে খুব ভালো করে চেলে ফেলতে হবে। আর এটা যদি চাটনি টাইপের এভাবে রাখতে চাই, তাহলে এটা কিন্তু আড়া রাখা যায়। এটা টেস্ট আর অন্যরকম, অনেকটা আচার খাই আমরা যেরকম, অনেকটা সেরকম মনে হবে আর কি। এখন আমি চিনিটা দিচ্ছি। আমি একটা আন্দাজ করে দিলাম, কারণ আপনারা দেখেছেন মধ্যে আমি প্রায় 1/4 কাপের মতো গুঁড়ো দিয়েছি। আপনার দেখেন এই জন্য একদম থকথকে হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে এটা থকথকে হয়ে যাচ্ছে, এটা টেনে ফেলতেছে। মশলাপাতি দেওয়াতে এটা আরও একদম আর একটু বেড়ে গেলে এরকম থকথকে হয়ে যেতে হবে। আমার কড়াইতে মনে হয় একটু ছোট নিয়ে নিলাম। আসলে আমার এটা যখন রান্না করছি, আমার রান্নাবাটির কথা মনে পড়ছে। আমাদের ছোট ছোট কড়াই, ছোট ছোট পাতিল আমরা রান্নাবাটি খেলতাম। এটা হচ্ছে আমার একটু মিক্স মশলা। এখানে সব কিছু আছে। এখানে এক্সট্রার মধ্যে আছে একটু 5 ফোড়নের সামান্য গুঁড়িয়ে মিশিয়ে নিয়েছি আমি। তারপরে এখানে সরিষা টরিষা সবই আছে একটু 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 করে। এটা একটা স্পেশাল মশলা তৈরি করে রাখি সব সময়। ওখানে চিকন জিরা, মিষ্টি জিরা, ধনিয়া, একটু এলাচি, দারচিনির গুঁড়া। তবে এলাচি দারচিনির গুঁড়াটা একটু আলাদা করে দিলে বেশি স্বাদ হয় আর কি। আমি আর একটু আলাদা করে দিব। আমার এটা আর একটু সামান্য টানলে আমি নামিয়ে ফেলব। আমি এখন এলাচি দারচিনির আর একটু দিচ্ছি গুঁড়ো, এটা টালা গুঁড়োটা। এটা শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে এখন টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপরে চিনিটা একটু করে দেখেছি আমি, চিনিটা মনে হয় এটা লেগে যাবে। আসলে আমার একটা পরিমাপ আছে, আমি পরিমাপেই জিনিসগুলো হাতে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে দেওয়ার কারণ হচ্ছে আবার এটার টেস্টটা যদি ব্যালেন্স না থাকে, টক ঝাল মিষ্টি, তাহলে তো আবার কারো পছন্দ হবে না। ফ্লেক্সটাই অনেক ঝাল, যার কারণে দিচ্ছি না। তবে ফ্লেক্স শেষের দিকে একটু করে দিলে ওইটাও স্বাদ বাড়ে। কিন্তু যদি আগে থেকে একটু বেশি দেওয়া হয়, তাহলে পরে না দিলে চলবে। এখন আমি মশলাপাতি দেওয়াতে আমার এটা একদম টুইটুম্বুর হয়ে গেছে। এখানের মধ্যে পানিটা কমা শুরু হচ্ছে। তবে আমি পানিটা আর বেশি কমাবো না। মানে এখানে আমি সিরকা টিরকা দিয়ে দিচ্ছি। এটা আমার এখন তো শীতকাল, 1 মাসেও কিছু হবে না। এটা ফ্রিজে রেখে রেখে আরামসে খাওয়া যাবে। আর এটা আমি যদি কারো সসের মতো একটু আরও নরম করে দিতে চান, তাহলে ওই ক্ষেত্রে পানি আর সিরকা একসাথে মিশিয়ে চুলাতে একটু গরম করে নিলে কিন্তু আবার নরম হয়ে যাবে। আর না হয় একটু আঠালো থাকবে সবসময়। তো এটা অনেক রকম করে আমরা খেতে পারি। এটা কতক্ষণ আচারের স্বাদ নিতে পারি, কতক্ষণ সসের স্বাদ নিতে পারি, কতক্ষণ চাটনির স্বাদ নিতে পারি।
তবে আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। আমার এটা হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এগুলোকে আমরা চাইলে অনেক স্টাইলে করতে পারি। আমরা এখানে একটু, আমি যেমন শুধু পুদিনা পাতা আজকে দিয়েছি, এখানে ধনিয়া পাতা দেওয়া যাবে, পুদিনা পাতা দেওয়া যাবে। তারপরে এখানে আমরা একটু তেঁতুলের মার করে আরেকটা ফ্লেভার আনতে পারি। মানে এরকম অনেক কিছু আমরা করতে পারি। আমি আরেকবার ট্রাই করতে চাচ্ছি, এটার সাথে যদি খেজুর পেস্ট করে মিশাই আমার মনে হয় ওটা অনেক বেশি ভালো হবে। তো তৈরি হয়ে গেল আমার ম্যাসাগোটার চাটনি। আমি প্রথমে চাটনি দিয়ে শুরু করেছি। চাটনি বলতে পারি, ভর্তা বলতে পারি, আমরা আচার বলতে পারি, তারপর আরও একটু পাতলা হলে এটা সসও বলতে পারি। তো সসের ক্ষেত্রে শুধু সবসময় আপনাকে একটু ছেঁকে ফেলতে হবে, তাহলে সসটা পারফেক্ট হবে। তো আজকের মধ্যে এই পর্যন্ত। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি এর মধ্যে একটু করে খেয়ে দেখেছি। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। আমাদের দেশীয় বনজ সম্পদগুলি আমরা এগুলো বন বাজারে কিন্তু নিজে নিজে হয়। এটা একদম প্রাকৃতিক, আল্লাহর ইচ্ছায় এটা হয়ে যায়। এটা কোনো কিছু এত রোপণ করতে হয় না। আমার এখানেও আমার মনে হয় আমি কোনো সময় খেয়েছিলাম, একটা এসেছিলো বিচি, যার জন্য প্রতি বছর আমাকে অনেকগুলো কাটতে হয়, নিজে নিজেই হয়ে যাবে। তো আমাদের এটা আল্লাহর বিশেষ দান এই ফলটা। তো আমরা যদি এটা সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে ভালো করে বাগান করতে পারি, এটার উপর বাগান করতে পারি, এটা মানুষের চিনবে, এটা বাজারজাত হবে, তাহলে দেখবেন এটার মধ্যেও কিন্তু আমরা অনেক অর্থনৈতিক চাহিদা এটা দিয়েও পূরণ করতে পারি। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাকে মনে রাখতে হলে আমার রোকেয়াস টিভিকে চ্যানেলকে অবশ্যই, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। ধন্যবাদ।